টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসেবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরপরই এসব আমানতের মধ্যে 120 কোটি টাকাই উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসেবে এখন স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। 17টি ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। গত 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর 6 অক্টোবর BFIU মুন্নী সাহার ব্যাংক হিসেব তলব করে। ব্যাংক হিসেবের বাইরে গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তি নিকেতনে 165 রোজ গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। মুন্নী সাহার সাংবাদিকতা শুরু ভোরের কাগজ দিয়ে। সেখান থেকে তিনি যান 21 টেলিভিশনে, এরপর যোগ দেন ATN বাংলায়। মুন্নী সাহা বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। গত 22 আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, MP, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে 7 সাংবাদিককে আসামি করা হয়েছে তাদের মধ্যে মুন্নী সাহা একজন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।